আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আন-নাউ'উস সাবিহ ৭ নম্বর প্রকার, সপ্তম প্রকার। আওয়ামিলে সামাইয়া ১৩ প্রকার থেকে ৭ নম্বর প্রকার। আসমাউন তাজজিমুল ফি'ল আল মুদারিআ হালা কাউনিহা মুশতামিলাতান আলা মা'না ইন ওয়া তাদখুলু আলাল ফি'লাইনি। দেখেন, আসমাউন এমন ইসিম তাজজিমু, যে ইসিমগুলো জজম দেবে। তাজজিমুর ভিতরে জমিরে হিয়া, এটা আসমাউনের দিকে ফিরবে। আসমাউন মৌসুফ, তাজজিমু থেকে সিফত। আসমাউন এমন ইসিম তাজজিমু, যে ইসিম সমূহ জজম প্রদান করে আল ফি'ল আল মুদারিআ। কাকে? এমন কতগুলো ইসিম আছে যেগুলো ফেলে মুজারাকে জজম প্রদান করে। সব সময় জজম প্রদান করবে না। জজম প্রদান করবে যে কখন? ওই ইসিমগুলো যদি ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে তখন। ইনের অর্থকে অন্তর্ভুক্ত করা মানে শর্ত এবং যা শুরুতে আসবে। প্রথমটার উপর দ্বিতীয় জুমলাটা, প্রথম জুমলাটার উপর দ্বিতীয় জুমলাটা মওকুফ হবে। তো যার উপর মওকুফ হবে, মওকুফ আলাই, সেটাকে বলা হয় শর্ত। যেটাই মওকুফ হবে তার নাম হবে জাযা। তো ইনের মধ্যে যেমন শর্ত এবং জাযার অর্থ আছে, এক জুমলার উপর আরেক জুমলা নির্ভর করে, সেরকম অর্থ এটা যদি অন্তর্ভুক্ত করে ইসিমগুলো, তখন জজম দেবে। কারণ ইসিম এখানে যে ইসিমগুলো বলবে সেগুলা শর্তের অর্থ ব্যতীত অন্য অর্থ ব্যবহার হয়। অন্য অর্থে ব্যবহার হলে জজম দেবে না। অন্য অনেক অর্থ এগুলো কি হয়? ব্যবহার হয়। এখন যেগুলো ইসিম বলবে সেগুলা ইনের অর্থ ব্যবহার হয়, মানে ইনের মতো শর্ত জাযার মতো ব্যবহার হয়, আবার অন্য অর্থ ব্যবহার হয়। অন্য অর্থে যদি ব্যবহার হয় তখন জজম দেবে না। জজম দেবে যে কখন? হালা কৌনিহা। হালা কৌনিহার হার মার যে হলো আসমাউন, এই ইসিম সমূহ হওয়ার সময়। হালা কৌনিহা ইসিম সমূহের হওয়ার সময়। মুশতামিলাতান অন্তর্ভুক্তকারী। মুশতামিলাতান এটা হলো কৌনের খবর। কৌনের ইসিম কই? হা। কোন মাসদারটা তার ইসিমের দিকে এজামত হয়েছে, খবর হলো মুশতামিলাতান। ঠিক আছে? এই ইসিম সমূহ হওয়ার সময় আলাম মুশতামিলাতান মানে অন্তর্ভুক্তকারী। এই ইসিম সমূহ অন্তর্ভুক্তকারী হওয়ার সময় কাকে অন্তর্ভুক্তকারী? আলা মা'না ইন, ইনের অর্থকে। এই ইসিম সমূহ যখন ইনের অর্থকে অন্তর্ভুক্ত করবে তখন এগুলা জজম দেবে। তার মানে ইনের অর্থকে যদি অন্তর্ভুক্ত না করে অন্য অর্থ ব্যবহার হয়, আমরা সবগুলোর উদাহরণ দেব। এই ইসিম সমূহ যে ইনের অর্থকে অন্তর্ভুক্ত করা ব্যতীত অন্য অর্থও ব্যবহার হয়, সেটা আমরা উদাহরণ দেব। অন্য অর্থ হলে জজম দেবে না। জজম দেবে যে কখন? ইনের অর্থকে অন্তর্ভুক্ত করলে, মানে শর্তের জন্য হলে। কিসের জন্য? শর্ত যা শুরুতে আসলে তখন জজম দেবে যে। আচ্ছা দেখেন, ওয়াতাদখুলু এই ইসিম সমূহ প্রবেশ করবে আলাল ফি'লাইনি, কয়টা ফেলের উপর? ইন যেমনি ভাবে দুই জুমলার উপর প্রবেশ করে, এগুলাও দুই জুমলার উপর প্রবেশ করবে। এগুলা দুইটা ফেলের উপর কি করবে? প্রবেশ করবে। এখানে দেখেন ২ নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে, আসমাউন তাজজিমুল ফি'ল আল মুদারিআ। আসমাউন তাজজিমুল ফি'ল আল মুদারিআ, এখানে একটা হাসিয়া দেওয়া আছে। ইস নাউমে মযকুরা কালিমাত জাযমা মে, এখানে যেগুলা উল্লেখ করা হয়েছে কালিমাত, ইস নাউমে মযকুরা কালিমাত জাযমা মে ইসমা বি হে। এখানে যে যে জাযমাগুলো উল্লেখ করা হয়েছে, এখানে কেউ আছে, ইজমাও আছে, সামনে আসবে। ইজমাও আছে, যে ইসিমগুলো ফেলে মুজারাকে জজম দেবে, এখানে কেউ আছে। জিসকে ইসিম और হরফ होने में नहवी मुख्तलिफ है। এটা ইসিম নাকি হরফ? ইজমাটা, সেটা নিয়ে নাহাবিদদের মাঝে ইখতিলাফ আছে। ইসমা এটা জজম দেবে, ঠিক আছে, তবে এটাকে হরফ নাকি ইসিম, এই বিষয়ে কি আছে? ইখতিলাফ আছে। বাজ কে নজদীক ইসিম, অনেকের মতে, কারো কারো মতে ইসিম। বাজ কে নজদীক হরফ হে, কারো কারো মতে হরফ। শারে আলাইহির রহমানে কৌল আউয়াল ইখতিয়ার কিয়া। আমাদের শারে রহিমাহুল্লাহ এখানে কাকে ইখতিয়ার করেছে? প্রথম মত, মানে এটা ইসিম হওয়াকে ইখতিয়ার করেছে। ইসি ওয়াস্তে, এই কারণে সবকো আসমা সে তাবির কিয়া হে, এগুলো সবগুলোকে আসমা বলে বর্ণনা করেছে। আসমা বলেছে, একটা হরফও বলে নাই। আর কালিমা বললে এখানে ইসিম হরফ সব আসতো, কালিমা তু বললে বলেছে আসমা কেন? এখন একটা ইজমা আছে। ইজমা এটা হরফ আর ইসিম নিয়ে ইখতিলাফ থাকলেও আমাদের মুসান্নিফে কোনটাকে ইখতিয়ার করেছে? ইসিম হওয়াকে, সেই কারণে সবগুলোকে আসমা বলেছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ওয়াতাদখুলু আলাল ফি'লাইনি, এই ইসিম সমূহ প্রবেশ করবে যে কয়টা ফেলের উপর? এখানে একটা সোয়াল দেখেন, ৪ নম্বরের মধ্যে আছে কৌলুহু ওয়াতাদখুলু। ৪ নম্বরের মধ্যে কৌলুহু ওয়াতাদখুলু। শারে আলাইহির রহমানে ইন আসমা কো দুখুল আলাল ফি'লাইন ফর ইখতিসার কিয়া। শারে রহিমাহুল্লাহ, এটা শারে না আমাদের মুসান্নিফ হলো শারে, আর এটা ব্যাখ্যা হলো যে কিসের? শারহে মিয়াতামিলের।
মিয়াত আমেল মঞ্জুমের ব্যাখ্যা শরহে মিয়াত আমেল। আচ্ছা, এখন দেখেন শাহরে আলাইহির রহমা বলেছে ওয়াতাদুহুলু আলাল ফাইলাইনি, এগুলো কয় ফেলের উপর প্রবেশ করবে? তাহলে দুই ফেলের উপর প্রবেশ করা মানে দুই ফেলের উপর প্রবেশ করবে, সেটার উপর কি করেছে? ইখতিসার, जिससे मफहूम होता है, যেখান থেকে জানা যাচ্ছে কে যে ইনকি শর্ত ওয়া জাযা দোনো হামেশা জুমলা ফেলিয়া হতে हैं। মুসান্নাফ বলছে কি ওয়াতাদুহুলু আলাল ফাইলাইনি, এগুলো দুইটা ফেলের উপর প্রবেশ করবে, তার মানে শর্ত জাযা দুটোটা জুমলা ফেলিয়া হবে। ফেলের উপর প্রবেশ করলে ফেলিয়া না, তাহলে মুসান্নাফের এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে কি দুটোটা জুমলা ফেলিয়া হবে। আসলে তো এরকম না, যা জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে না। আচ্ছা, হালাকে ऐसा नहीं, অথচ এরকম নয়, বলকে জাযা কবি জুমলা ইসমিয়া भी होती है, জাযা কখনো কি হয়? जैसे মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তাহলে জাযা কে? জুমলা ইসমিয়া কোনটা? জাযাউহু জাহান্নাম, এটা জাযা মুবতাদা খবর মিলে, জাযা জুমলা ইসমিয়া না। তো ওয়াজহে ইখতিসার কিয়া হে, তাহলে মুসান্নিফে এখানে যে ইখতিসার করেছে সেটা কারণ কি? আলাল ফেলাইনি বলছে কেন? আলাল জুমলাতাইনি বলতে হবে না, আলাল জুমলাতাইনি বলছে কি আলাল ফেলাইনি। তো প্রথম শর্ত যেটা সেটা সবসময় ফেল হয়, ঠিক আছে। যা কখনো জুমলায় ফেলিয়া হয়, কখনো ইসমিয়া হয়, মুসান্নিফে বলেছে দুটোটা ফেল হবে, দুটোটা ফেল মানে দুটা ফেলিয়া হবে না। আচ্ছা, জবাব দেখেন, वजह इख्तिसार ये है कि इनकी बहस में जाजा का जुमला इस्मिया होना बयान कर चुके हैं। ইনের বাহাসের মধ্যে, কিসের বাহাসে? ইনের বাহাসের মধ্যে যা যে জুমলা ইসমিয়াও হতে পারে সেটা উল্লেখ করা হয়েছে না। ইনের বাহাসের মধ্যে যা জুমলা ইসমিয়াও হতে পারে, শর্ত ফেলিয়া হতে হবে, যা ইসমিয়াও হতে পারে, ফেলিয়া হতে পারে, সেটা ইনের বাহাসের মধ্যে আলোচনা করা হয়েছে এর আগে, ঠিক আছে। আর ইন আমল মে ইন আসমা কে লিয়ে আসল হে, আর ইনটা এই ইসিম সমূহের জন্য আমলের ক্ষেত্রে আসল, এগুলো ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। ইনটা হলো মুসাব্বা বিহি, ইনটা কি? যার সাথে সাদৃশ্য রাখে, আর এই ইসিমগুলো হলো মুসাব্বা, এগুলো ইনের সাথে সাদৃশ্য রাখার কারণে শর্তে যার অর্থ দেওয়ার ক্ষেত্রে সে কারণে আমল করে যে, তাহলে ইনটা আসল কিনা? বলেছি ইনের বাহাসের মধ্যে যা যে জুমলা ইসমিয়া হতে পারে সেটা উল্লেখ করা হয়েছে, আর ইন হলো এই ইসিম সমূহের আসল, ইন হলো ইসিম সমূহের আর হুকুমে আসল ফরা কে লিয়ে ভি সাবিত হোতা है, এবং আসলে যেটা হুকুম সেটা করার জন্য সাব্যস্ত হয়। যেহেতু আসলের মধ্যে বলা হয়েছে শর্ত জুমলায় ফেলিয়া হবে, যা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে, তার মানে এগুলার যাও জুমলা ইসমিয়া হতে পারবে, ফেলিয়া হতে পারবে, লিহাজা দুবারা বয়ান করনে কি জরুরত বাকি না রহি, সে কারণে দ্বিতীয়বার উল্লেখ করার প্রয়োজন থাকেনি, প্রয়োজন এই কারণ উল্লেখ করে নাই, ঠিক আছে। সুতরাং প্রবেশ করবে যে প্রথমটা ফেলিয়া হবে, দ্বিতীয়টা ইসমিয়াও হতে পারে, বুঝছেন এটা? আচ্ছা, তাহলে এগুলো দুইটা জুমলার উপর প্রবেশ করবে। প্রথম জুমলাটা দ্বিতীয় জুমলার জন্য সবব হবে, জানা? প্রথম জুমলা সবব, দ্বিতীয় জুমলা মুসাব্বব। প্রথম জুমলা হলে দ্বিতীয় জুমলা হবে, যে প্রথম জুমলা হলে সবব মানে যার উপর অন্য কেউ নির্ভর, আর যেটা নির্ভর হবে এটা মুসাব্বব, তাহলে শর্ত হবে সবব, যা হবে মুসাব্বব, এটাই বলা হচ্ছে। দেখেন, ওয়ায়াকুনুল ফিলুল আউয়ালু, প্রথম ফেলটি হবে সাবাবান, সবব, কার জন্য সবব? যে লিল ফেল ইসানি, দ্বিতীয় ফেলের জন্য। প্রথম ফেল হলে দ্বিতীয় ফেল হবে, যে মানে প্রথম জুমলাটা সম্পাদিত হলে দ্বিতীয় জুমলাটা সম্পাদিত হবে, দ্বিতীয়টা কার উপর নির্ভরশীল? প্রথমটার উপর। আচ্ছা, প্রথমটাকে কি বলে? শর্ত, দ্বিতীয়টাকে কি বলে? জাযা, ঠিক আছে। ওয়ায়ুসাম্মাল আউয়ালু, প্রথমটাকে নামকরণ করা হয় শর্তান, ওয়াসানি, দ্বিতীয়টাকে নামকরণ করা হয় জাযাআন, জাযা। আমাদেরকে ইনের মধ্যে বলা হয়েছে জজম ওয়াজিব কখন হবে, বলা হয়েছে না ইনের মধ্যে? শর্ত আর জাযা উভয়টি ফেলে মুজারে হলে জজম ওয়াজিব, ফেলে মুজারাকে। শুধুমাত্র শর্ত ফেলে মুজারা হলে তখন জজম ওয়াজিব, শুধুমাত্র জাযা ফেলে মুজারা হলে জজম দেওয়া যায়, জজম দেওয়াও যাবে, না দেওয়া যাবে, আমরা কারণ সহ জানছি না এখানে। এখানে আবার বলতে দেখেন, ফাইন কানাল ফেলানি, অতঃপর যদি উভয় ফেল হয় মুদরি আইনি মুজারে, শর্ত জাযা উভয়টি যদি ফেলে মুজারে হয়, আও কানাল আউয়ালু মুদরিআন, অথবা প্রথমটি ফেলে মুজারা হয়, হয়তো শর্ত আর জাযা দুটোটা ফেলে মুজারে, না হয় শুধু শর্ত ফেলে মুজারা, মানে শর্ত ফেলে মুজারে, দুনা সানি, দ্বিতীয়টা না, শুধু প্রথমটা ফেলে মুজারা, যে যা ফেলে মুজারে নয়, তখন ফাল জজমু, অতঃপর জজম ওয়াজিবুন, ওয়াজিব, জজম কি হবে? ওয়াজিব হবে। ফাল জজমু ওয়াজিবুন, এটা যা হয়েছে। শর্ত কি? ইন কানাল ফিলানে মুদারিআইনি আও কানাল আউয়ালু মুদারিআন দুনা সানি, শর্ত আল জজমু ওয়াজিবুন জাযা, জাযা জুমলা ইসমিয়া হলে ফানা ওয়াজিব না, সেখানে ফানা হয়েছে, জজম দেওয়া ওয়াজিব, তো জজম কোথায় দেবেন? ফিল মুদারি, মুজারার মধ্যে। শর্ত কোনটার? আচ্ছা দেখেন, ফাইন কানাল আউয়ালু হল ইসিম, আর এর আগে যেটা ফাইন কানাল ফিলানে
আল ফেলানে হলো ইসিম, মুদারি আইনি খবর। কান আল আউয়ালু মুদারিয়ানের মধ্যে কানা ফেলে নাকিস, আল আউয়ালু ইসমে কানা, মুদারিয়ান খবরে কানা। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন যদি উভয় ফেল ফেলে মুজারে হয় অথবা শুধুমাত্র প্রথমটি ফেলে মুজারা হয়, দ্বিতীয়টা ফেলে মুজারা না হয়, দ্বিতীয়টা ফেলে মুজারা না হয়ে কি হবে, হয়তো ইসমিয়া হবে, না হয় আমর হবে, না হয় নেহি হবে, যেটা হবে হোক ফেলে মুজারে না হলে হবে, তখন প্রথমটার মধ্যে জজম দেওয়া ওয়াজিব। ঠিক আছে? আর শর্ত দাদা দুটা ফেলে মুজারা হলে তখন ওয়াজিব। শুধু যা যা ফেলে মুজারা হলে শর্ত ফেলে মাঝে হলে জজম দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা ফাল জজম ওয়াজিবুন, জজম কি হবে ফিল মুদারি, কোথায় মুজারের মধ্যে জজম দেওয়া ওয়াজিব হবে। আচ্ছা এখানে একটা দুনা শব্দ আছে, দুনা, দুনা অর্থ এখানে আমরা কি করছি ব্যতীত। যদি শর্ত ফেলে মুজারা হয় দুনা সানি, দ্বিতীয়টি ব্যতীত, মানে দ্বিতীয়টি ফেলে মুজারা হয়নি, প্রথমটা ফেলে মুজারা দেয়, তাহলে দুনা মানে ব্যতীত না। দুনার আরো অনেক অর্থ আছে। দুনা অর্থ হলো তাহাতা, তাহাতা মানে নিচ্ছে। দুনা অর্থ কি তাহাতা, এটা করিনার মাধ্যমে বুঝতে হবে যে দুনার যে অর্থগুলো আছে সেগুলো বুঝতে হবে যে কিসের মাধ্যমে, করিনার মাধ্যমে। এখানে দুনা সানি তার মানে দ্বিতীয়টি নয় সেটা বোঝা যাচ্ছে এখানে। প্রথমটি হবে, প্রথমে বলা হয়েছে দুটা ফেলে মুজারা করে, এরপরে যদি বলা হয় প্রথমটা ফেলে মুজারা হলে দুনা সানি, তাহলে দুনা মানে ব্যতীত না, এটা আগে পরে দেখে করিনার মাধ্যমে বুঝতে হবে। দুনার আরেকটা অর্থ আছে তাহাতা, তাহাতা মানে নিচ্ছে। যেমন দুনা কদামিকা বিসাতুন, দুনা কদামিকা বিসাতুন, বিসাত মানে বিছানা, তো তোমার কদমের দুন, দুনের অর্থ এখন কি হবে, নিচে হবে না, দুনের অর্থ নিচে হবে না, বোঝা যাচ্ছে না। দুনা কদমিকা তোমার কদমের দুন মানে নিচে হবে অবশ্যই, বিসাতুন মানে বিছানা। আচ্ছা অথবা দৌনের একটা অর্থ আছে ফাউকুন, ফাউকুন মানে উপরে, যেমন আসসামাউ দুনাকা, আসমান তোমার দুনে, তো দুন মানে উপরে। ঠিক আছে? অথবা দুন অর্থ হলো হলফুন, হলফুন মানে পিছনে, পিছনে। জালাসাল আমিরু, আমির বস, জালাজাল জালাসাল ওয়াজিরু, ওয়াজির বসলো দুন আল আমির, আমিরের পেছনে। ওয়াজির এমনিও আমিরের পেছনে থাকবে না, ওয়াজির কোথায় বসলো, আমিরের। এগুলো কোরআনের মধ্যে বোঝা যাচ্ছে এখানে দুনা মানে যে হলফুন। আচ্ছা দুনার আরেকটা অর্থ হলো আমামু, আমাম মানে সামনে। আল খতিবু দুনাকা, খতিব তোমার সামনে, দুন মানে সামনে হবে না এখানে। আচ্ছা অথবা কবল অর্থে দুনা কতলিল আসাদি, সিংহকে হত্যা করার দুন, এখানে দুন ব্যবহার করা হয়েছে। আহওয়াল, আহওয়াল মানে বই, সিংহকে হত্যা করার দুনে আহওয়াল আছে, তা আহওয়াল দুনে মানে কি অর্থ হবে, আগে পূর্বে, হত্যা করার পরে তার ভয় নেই, সিংহকে হত্যা করার পূর্বে কি আছে যে ভয় আছে যে হত্যা করতে পারবে কিনা, ও আবার পাল্টা আক্রমণ করতে পারে না, তাহলে সিংহকে হত্যা করার পূর্বে ভয় আছে যে, তাহলে এখানে দুন মানে কি হবে, পূর্বে, নিচে, পিছনে, এরকম অর্থ তো এখানে মিলবে না, এখানে অর্থ মিলছে কি আগে। আচ্ছা তাহলে এরকম দুনের অনেক অর্থ আছে, এখানে দুনের অর্থ হচ্ছে যে ব্যতীত। গয়র, এখানে গয়র অর্থ হয়েছে আর কি, সেম হয়নি, কারণ গয়র এতগুলো অর্থ ব্যবহার হয় না, দোনা এতগুলো অর্থ ব্যবহার হয়, দোনার ভিতরে একটা অর্থ হলো গয়রের অর্থ, এটা এখানে হয়েছে না। আচ্ছা আর এটা তারকিবের মধ্যে দোনা সানি যেটা আছে এটা মুজাফার মুজাফির মিলে মফুল ফিহি হবে, দোনা তারকিবের মধ্যে কি হবে, মফুল ফি। আচ্ছা এরপর দেখেন এখন প্রত্যেকটা বলা যাচ্ছে মান ওয়া মা, এই যে যে ইসিমগুলো ফেলে মুজারাকে কি দেবে, চারটা আছে, ওয়াহিয়া তিসআতু আসমাইন, যে ইসিমগুলো ফেলে মুজারাকে জজম দেবে সেগুলো কয়টা ইসিম, নয়টা ইসিম, তো নয়টা গুলা কি কি, ওই নয়টা থেকে বদল হচ্ছে। তিসআতু আসমাইন মুজাফার মুজাফির মিলে মাবদাল মিনহু, বদল কি দেখেন, মান ওয়া মা ওয়া আইয়ুন ওয়া মাতা ওয়া আইনামা ওয়া আন্না ওয়া মাহামা ওয়া হাইসুমা ওয়া ইজমা, ওইদিকে ইজমা বলছে আছে না এখানে, ইজমা এটা ইসিম আর হরফ নিয়ে ইখতিলাফ আছে, আমাদের মুসান্নিফে ইসিম হওয়াকে ইখতিয়ার করেছে বিধায় সবগুলোকে ইসিম বলেছে, মান মা আইয়ুন মাতা আইনামা আন্না মাহামা হাইসুমা ইজমা। আচ্ছা এগুলো হলো নয়টা ইসিম। এখন প্রত্যেকটা কোনটা কি জন্য ব্যবহার হবে, কোনটা, সবগুলোতে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করলে তখন জজম দেবে, যে শর্তের অর্থ থাকার সাথে সাথে এক একটার মধ্যে এক এক অর্থ থাকবে না, কোনটা জাবিলুকুলের জন্য, কোনটা গায়রে জাবিলুকুলের জন্য, ইত্যাদি ইত্যাদি গুলো বলতে দেখেন। ফামান অতঃপর কে, মান, ওয়াহুয়া লা ইউস্তামালু, অতঃপর তাকে ব্যবহার করা হয় না, মানটাকে ব্যবহার করা ইল্লা ফি জাবিল উকুলি, তবে জাবিল উকুলের মধ্যেই ব্যবহার করা হয়। তাহলে মান আসবে যে শুধু জাবিল উকুল, গায়রে জাবিল উকুলের জন্য ব্যবহার হবে না। যাদের মধ্যে আকল আছে, জাবিল উকুল, এলম অর্জন করতে পারে, এলম হুসুলে এলমের যোগ্যতা যাদের মধ্যে আছে, মানুষ আর কি, তাদেরকে কি বলা হয়, জাবিল। জাবিল উকুলের জন্য শুধুমাত্র মান ব্যবহার হবে, গায়রে জাবিল উকুলের জন্য ব্যবহার হবে না। গায়রে জাবিল উকুলের জন্য এখানে মা আর ইল্লা দিয়ে হাসর করেছে না, জাবি যেটা আছে এখানে জাবিল উকুল দিছে যে, এটা জু এর দুইটা জামা আছে, একটা জামা মিন লফজিহি, একটা জামা মিন গায়রে লফজিহি, তার লব্জ থেকে জামা, একটা তার গায়ের লব্জ থেকে জামা। জামার একটা যেটা জামা আছে জামা মিন গায়রে লফজ, এটা হলো যে জুর জামা উলু,
জুর জামা কি উলু, জু এর মাদ্দা থেকে কিন্তু উলুটা হয়নি, আর মাদ্দা থেকে হলে এটা হলো জামা মিন লফজিহি, জামা মিন লফজিহি। যেমন জুর জামা হলো জাবুনা, জুর জামা কি জু এর জামা জাবুনা, তো জাবুনা জামা মুজাক্কার সালিম না, হালত রফায় না জাবুনা, নসব ধরে যাবি না, এজাবত হওয়ার কারণে নুন পড়ে গেলে যাবি, ঠিক আছে, যাবি মানে ওয়ালা, আকল ওয়ালা। তাহলে এটা ব্যবহার হবে না, তবে শুধুমাত্র যাবি লকুলের জন্য কি হবে ব্যবহার হবে। নাহাবু যেমন মাইয়ুকরিমনি, জজম দিচ্ছে দেখেন, মাইয়ুকরিমনি যে আমাকে সম্মান করবে, উকরিমহু আমি তাকে সম্মান করব, যে আমাকে সম্মান করবে আমি তাকে, আচ্ছা এখানে মান জাবিল উকুলের জন্য না, যে আমাকে সম্মান করবে সে জাবিল উকুল কিনা, সে জাবিল উকুল না, যে আমাকে সম্মান করবে আমি তাকে সম্মান করব, তার মানে আমাকে যদি জায়েদে সম্মান করে আমি জায়েদকে সম্মান করব, আমাকে আমরে সম্মান করলে আমি আমরকে সম্মান করব, যেই সম্মান করবে আমি তাকে সম্মান করব। তো যেই সম্মান করবে সে জাবিল উকুল কিনা, সে হয়তো জায়েদ, না হয় বকর, না হয় আহমদ, না হয় খালেদ, তো সবাই জাবিল উকুল না। আচ্ছা, তাহলে যে আমাকে সম্মান করবে আমি তাকে সম্মান করব, আই অর্থাৎ মানতে জাবিল উকুলের জন্য। এবং এখানে যে ইনের অর্থ আছে সেটা প্রকাশ করতে দেখেন, আই অর্থাৎ ইনযুকরিমনি জাইদুন, যদি জায়েদ আমাকে সম্মান করে, উকরিমহু আমি তাকে সম্মান করব, ওয়া ইয়ুকরিমনি আমরুন, যদি আমর আমাকে সম্মান করে, উকরিমহু আমি তাকে সম্মান করব। জায়েদে সম্মান করলে এখানে দুইটা উল্লেখ করা মানে এই দুইটার মধ্যে খাস না, উদাহরণ দিয়ে বুঝাইছে আর কি, এটা তো অস্পষ্ট, যেই সম্মান করবে আমি তাকে সম্মান করব, সেটা জায়েদ হোক, বকর হোক, খালেদ হোক। তাহলে যাদের জন্য মানটা ব্যবহার হয়েছে জায়েদ, বকর, খালেদ, জাবিলুকুল কিনা, আবার ইনের অর্থকে অন্তর্ভুক্ত করেছে কিনা, শর্ত যাজার মতো না, যে আমাকে সম্মান করবে আমি তাকে, তাহলে শর্ত আর যাজা না, একটার উপর একটা নির্ভরশীল না। আচ্ছা, তাহলে এখানে মান শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে বিদায় জজম দিয়েছে, আর মানটা ব্যবহার হবে যে জাবিল উকুলের জন্য, গায়রে জাবিল উকুলের জন্য ব্যবহার হবে না, এতটুকু মুসান্নিফ এখানে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কয়টা ইসিম ফেলে মুজারাকে জজম দিয়ে বলা হয়েছে, 9টা। কয়টা ইসিম, একটা আছে কাইফামা, এটা মুসান্নিফ এখানে উল্লেখ করে নাই, কাইফামা, আর একটা আছে ইজা। এগুলো ফেলে মুজারাকে জজম দেওয়াটা শ্বাস, জজম দেবে না, জজম কখনো কখনো দে, তবে এগুলো এটা কি শ্বাস। কাইফামার মাধ্যমে ফেলে মুজারে জজম হওয়া, ইজার মাধ্যমে ফেলে মুজারে জজম হওয়া, এটা কি শ্বাস। আচ্ছা, কাইফামার মাধ্যমে শ্বাস কেন, কাইফামার মাধ্যমে শ্বাস হওয়ার কারণ হলো কাইফামাটা দালালত করে যে হালত, প্রত্যেক প্রত্যেক বিষয়ে হালত এবং প্রত্যেক পদ্ধতি এক হওয়া, কাইফা মানে হুবহু হওয়া। কাইফামা যখন ব্যবহার হবে সেটার অর্থ হলো যে দুইটা জিনিসের হালতের মধ্যে এবং কাইফিয়তের মধ্যে প্রত্যেক গুণাবলীর মধ্যে এক হওয়া, প্রত্যেক গুণাবলীর মধ্যে। যেমন কাইফামা তাকরো আকরো, এরকম যদি বলি কাইফামা তাকরো আকরো, তুমি যেভাবে পড়বে আমি সেভাবে পড়বো, এখানে একটু বেশ কম থাকতে পারবে না। কাইফামা প্রত্যেক গুণের মধ্যে প্রত্যেক হালতের মধ্যে একই রকম বুঝাই। তাহলে কাইফামা তাকরো আকরো মানে তুমি যেভাবে পড়বে, তুমি বসে পড়লে আমিও বসে পড়বো, তুমি দাঁড়িয়ে পড়লে আমিও, তুমি যেখানে যেখানে টানবে মত করবে আমি সেখানে মত করবো। একটা মানে একটা হরফ বেশ কম থাকতে পারবে না, একটা সামান্য সিফতও বেশ কম থাকতে পারবে না, কাইফা এটার উপর বুঝাবে। দুইটা বস্তু জোড়ার ক্ষেত্রে প্রত্যেক গুণাবলীর ক্ষেত্রে কি থাকতে হবে। আচ্ছা, এটা সম্ভব না, অসম্ভব, অসম্ভব যে আমি আপনার মতো পড়ি হুবহু, একটু না একটু বেশ কম আছে কি নাই, বেশ কম আছে, হুবহু হওয়া কি নয়, সম্ভব নয়। এখন শর্ত হলে যা যাও হয়, এখন আমি যদি বলি কাইফা মা তাকরো আকরো, এটা কি সম্ভব, শর্ত যা যা হওয়া সম্ভব হচ্ছে, তুমি যেভাবে পড়বে হুবহু একই রকম পড়া তো সম্ভব নয়। তার মানে এটা ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই, ইন তো এটা হলে এটা হবে, দুটোটা একই রকম হবে, এবং কাইফামার মধ্যে তো এটা হওয়া যাচ্ছে না। এগুলো সবগুলো ফেলে মুজারাকে জজম দেয় যে ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে, কিন্তু কাইফামার মধ্যে কি শর্তার যা যা হওয়া সম্ভব হচ্ছে, হচ্ছে না, কারণ এটা সম্ভব নয়, যে মুহাল হওয়ার কারণে, অসম্ভব হওয়ার কারণে, সেই কারণে কাইফামার মাধ্যমে জজম দেওয়াটা শ্বাস। কাইফামা যেহেতু ইনের অর্থকে অন্তর্ভুক্ত করতেছে না সেটা, সে কারণে। আবার ইজার মাধ্যমে কেন শ্বাস, ইজার মাধ্যমে শ্বাস কেন, ইজার মাধ্যমে শ্বাস হওয়ার কারণ হলো ইজা হলো একিনের জন্য, ইজা, আর ইন হলো শকের জন্য। ইজা একিনের জন্য ব্যবহার হয়, আর ইন ইন এমন জিনিসের মধ্যে ব্যবহার হবে যেটার মধ্যে সন্দেহ আছে। ইন তাদেরিফ আদিরিফ, যদি তুমি মারো আমি মারবো, তো তুমি মারতেও পারো নাও মারতে পারো, মারবে যেটা শিওর তো না, তুমি মারলে আমি মারবো, তাহলে সন্দেহ না। আচ্ছা, এই কারণে ইন গরাবাতিস শামসু বলা যাবে না, ইন গরাবাতিস শামসু, যদি সূর্য ডুবে, তো সূর্য তো অবশ্যই ডুববে, সেখানে যেহেতু সন্দেহ নাই ইন বলা যাবে না, বলতে হবে ইজা গরাবাতিস শামসু। কারণ ইন হবে যে শখের জন্য, আমরে মশকুকার জন্য, উমুরে মশকুকার জন্য ইন ব্যবহার হবে, একিনের জন্য ব্যবহার হবে না। ইজা হলে একিনের জন্য, ইজা, ইজা গরাবাতিস শামসু, ইজা গরাবাতিস শামসু, সূর্য ডুবার সময়, সূর্য কিসের সময়, তো এখানে ইন হবে যে, ইন হবে যে শখের জন্য,
আর ইজা হলো একিনের জন্য। ইজা কিসের জন্য? যেহেতু উভয়ের মধ্যে পরস্পর বিপরীত, সে কারণে ইজা ইনের মতো হবে না। ইনে জজম দে, ইজা জজম দেবে না। ইজা কি দেবে না? এখন বুঝছেন ইজার মাধ্যমে জজম দেওয়া সাজ কেন? আচ্ছা, ইনের বিপরীত হয়ে যাওয়ার কারণে। বাকি সবগুলো যত ইসিমে জজম দিচ্ছে এগুলো তো ইনের মতো হওয়ার কারণে। ইজা তো ইনের বিপরীত হয়ে যাচ্ছে, সে কারণে জজম দেবে না। সে কারণে কি দেবে না? আচ্ছা, এখন মানের এখানে কয়েকটা অর্থ বলেছে না মুসান্নিফে? মানের কি মানে মান জাবিলুকুলের জন্য হবে, গায়রে জাবিলুকুলের জন্য হবে না, এটা বলা হয়েছে। আচ্ছা, মানে জজম দেবে যে কখন? ইনের অর্থকে অন্তর্ভুক্ত করলে, মানে শর্তের জন্য হলে। এক কথা কিসের জন্য হলে? যে ইন কি শর্ত ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে পারে? ব্যবহার হতে পারে। ইন শর্ত, মানটা শর্ত ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে জজম দেবে যে শর্তের জন্য হলে। শর্ত ছাড়া আর কিসের জন্য ব্যবহার হতে পারে? মৌসুলের জন্য ব্যবহার হতে পারে। মান মা মৌসুলের মধ্যে আছে কি নাই? মৌসুলের জন্য যখন হবে তখন জজম দেবে না। যেমন ইদরিব, তুমি প্রহার করো। তুমি মাইয়াদরিবুকা, যে তোমাকে প্রহার করে। ইদরিব মাইয়াদরিবু, ইয়াদরিব হয়েছে, ইয়াদরিবু মানে জজম দেয়নি, কারণ মানে এখানে তো মৌসুলের জন্য। মৌসুল সালাম মিলে ইদরিবের মফুলে বিহি হয়েছে। তাহলে ইদরিব মাইয়াদরিবুকা এখানে জজম হয়নি কেন? মানটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই, মৌসুলের জন্য হয়েছে, সে কারণে। ঠিক আছে? আচ্ছা, অথবা মান ইস্তিফহামের জন্য হতে পারে, প্রশ্নের জন্য। শর্ত যা হবে না প্রশ্নের জন্য হলে। যেমন মান গুলামুকা, তোমার গুলামকে। মান দরবতা, তুমি কাকে মেরেছ। মান তাদরিবু, তুমি কাকে মারবে। এগুলো সবগুলা ইস্তিফহামের জন্য না। ইস্তিফহামের জন্য হলো জজম দেবে না। আবার মানটা মৌসুফের জন্য ব্যবহার হয়। মৌসুফ, মান মৌসুফ হবে, এরপরে জুমলা থাকবে, জুমলাটা সিফত হবে। ঠিক আছে? যেমন মান জাকা কদ আকরামতুহু, মান জাকা যে তোমার কাছে আসলো আমি তাকে কি করেছি? সম্মান করেছি। মানটা হলো মৌসুফ নাকারা। যা আ ফেল জমিরে হুয়া ফাইল কা মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে সিফত। মৌসুফ সালা না, মৌসুফ সিফত, মৌসুফ আর সিফত মিলে মুক্তাদা। কদ আকরামতু খবর, কদ আকরামতু কি হয়েছে? খবর হয়েছে। তাহলে এখানে মানটা কি জন্য ব্যবহার হয়েছে? আবার মানেটা শর্তের জন্য ব্যবহার হয়, এটা এখানে আছে। মান দরবতা দরবতু, মান তাদরিব আদরিব। শুধুমাত্র শর্তের জন্য হলে তখন জজম দেবে, যে অন্যটাই জজম। আবার এখানে আরো কি বলেছে? মান জাবিলুকুলের জন্য আর হাসর করে বলা হয়েছে। মানটা ব্যবহার করা যায় না, মানকে জাবিলুকুলের জন্যই ব্যবহার করা যায়, যে গায়রে জাবিলুকুলের মধ্যে ব্যবহার করা যায় না। তো মান জাবিলুকুলের জন্য হবে ঠিক। তবে কতগুলো জুমলা আছে যেখানে মাহিয়ত জানা যায় না, মানে জাবিলুকুলও হতে পারে, গায়রে জাবিলুকুলও হতে পারে। এরকম যদি হয় একটা জুমলা, এখানে জাবিলুকুলও আছে, গায়রে জাবিলুকুলও আছে, এরকম যদি হয়, তাহলে জাবিলুকুলকে প্রাধান্য দিয়ে মান ব্যবহার করা যাবে। মানে এটার ভিতরে জাবিলুকুলও আছে, গায়রে জাবিলুকুলও আছে। বালাগতের মধ্যে তাগলিবের কায়দা আছে না? তাগলিব, তাগলিব মানে একটাকে প্রাধান্য দেওয়া। তাগলিব মানে একটাকে কি দেওয়া? যেমন পুরুষ আর মহিলার ভিতরে পুরুষকে প্রাধান্য দেওয়া। পুরুষ আর মহিলার ভিতরে আবুয়ানে মানে পিতা মাতা। আচ্ছা, আবুয়ানে মানে তো দুজন পিতা হওয়ার কথা। আবুয়ানে মানে কয়জন পিতা হওয়ার কথা? আবুনকে তাসনিয়া করলে আবুয়ানে। তো আবুন যে জায়েদকে তাসনিয়া করি জায়দানে, তো জায়দানে মানে কি জায়েদার হলত হবে? জায়দানে মানে কয়জন জায়েদ? দুজন জায়েদ হতে হবে না? জায়দানে মানে দুজন জায়েদ। তা আবুনকে তাসনিয়া করলে আবুয়ানে। তা আবুন মানে পিতা, তা আবুয়ানে মানে দুজন পিতা হওয়ার কথা না? ওয়ালিদ মানে পিতা, ওয়ালিদান মানে দুজন পিতা হওয়ার কথা না? কিন্তু আবুন মানে পিতা, আবুয়ানে মানে পিতা মাতা। ওয়ালিদ মানে পিতা, ওয়ালিদান মানে পিতা মাতা। তাহলে পুরুষকে প্রাধান্য দিয়ে মহিলাকে সহ পুরুষের ভিতরে প্রবেশ করা হয়েছে। এটা হলো তাগলিব। এটা কি? তাগলিব করা হয় যে কাকে প্রাধান্য দিয়ে? পুরুষকে। আবার অনেক সময় যেটা সহজ এটাকে প্রাধান্য দেওয়া হয়। যেটা সহজ এটাকে প্রাধান্য দেওয়া হয়। তাগলিবের এক সুরত না তো। একটা হলো পুরুষকে প্রাধান্য দেওয়া, আরেকটা হলো সহজ শব্দকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। এটা কিভাবে? যেমন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে একসাথে বলা হয় উমরান, উমরাইনি, উমরানি। উমর, দুইজন উমর হবার কথা না? কিন্তু উমরান মানে সিদ্দিক আকবর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আবু বকর শব্দটা থেকে উমরটা সহজ না, সহজটাকে প্রাধান্য দিয়ে তাসনিয়া করা হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ এখানে প্রবেশ করানো হয়েছে। ঠিক আছে? এরপরে আশ-শামসু আল কমারু, সূর্য এবং চন্দ্র। দুটা থেকে মুজাক্কর কোনটা? আল কমরটা। আর আশ-শামসু মুয়ান্নাস সামাই, এটার তাসগীর আছে সুমাই সাতুন। তা এ বলতেছে যে এটা মুয়ান্নাস সামাই, কারণ তাসগীর এবং জামা মুকাসসার ইসমকে মূলের দিকে নিয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন শামসু হলো মুয়ান্নাস, কমর হলো মুজাক্কর। মুজাক্করকে প্রাধান্য দিয়ে করেন তো। কমারানে, কমারানে মানে চন্দ্র সূর্য, দুটা চন্দ্র না, চন্দ্র আর সূর্য প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে যেমন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
তা আমরা জানি আলামিন ইয়ানুন দিয়ে জামা না, ওয়াউনুন দিয়ে ইয়ানুন দিয়ে জামা হওয়ার জন্য জাবিলুকুল হতে হয়, কি হতে হয়, গায়রে জাবিলুকুলের জামা ওয়াউনুন দিয়ে ইয়ানুন দিয়ে। এখন আলাম মানে তো মাসা আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব, তা আল্লাহ ছাড়া যা আছে সব এখানে তো গায়রে জাবিলুকুল আছে। আল্লাহ ছাড়া বাকিগুলোর মধ্যে কি গায়রে জাবিলুকুল না নি? তাহলে আলামিনের ভিতরে গায়রে জাবিলুকুল আছে কিনা? গায়রে জাবিলুকুলকে কি ওয়াউনুন দিয়ে ইয়ানুন দিয়ে জামা করা যায়? যায় না। তো এখানে তো ভিতরে আছে। বলেছে এখানে তো জাবিলুকুলও আছে। জাবিলুকুলকে প্রাধান্য দিয়ে ইয়ানুন দিয়ে জামা করা হয়েছে। এটা তাই হালতে জড় হবার কারণে ইয়ানুন হয়েছে যে। ইয়া মাকাল মকসুর। রফার মধ্যে হলো আলামুন না। আচ্ছা যাই হোক এটা হলো তাগলিব। বলে তাগলিব দুটোটা ভিতরে আছে। জাবিলুকুলকে প্রাধান্য দিয়ে মান নেওয়া হবে। মান তো জাবিলুকুল। দুটোটা ভিতরে আছে। তবে জাবিলুকুলকে প্রাধান্য দিয়ে মান জাবিলুকুলের জন্য না। যেমন নাকি মান তাশতারি আশতারি। মান তাশতারি তুমি যা ক্রয় করবে আমি তা, তুমি যদি গোলাম ক্রয় করো আমি গোলাম ক্রয় করবো, তাহলে গোলাম যদি ক্রয় করা জাবিলুকুল না, তাহলে তুমি যা ক্রয় করবে সেখানে এখানে জাবিলুকুলও আছে, কারণ জাবিলুকুলকেও ক্রয় করা যায়। আবার তুমি যা ক্রয় করো এখানে গাইলে জাবিলুকুল নাই। ইন তাশতারি ফারাসান আশতারি ফারাসান, যদি তুমি ঘোড়া ক্রয় করো আমি ঘোড়া ক্রয় করবো, তো ঘোড়া জাবিলুকুল না গাইলে জাবিলুকুল? গাইলে জাবিলুকুল। গোলার কাছে কি এলম অর্জন করার শক্তি আছে? উকুল মানে বাহ্যিক যেটা জ্ঞান, এটা বেঁচে থাকতে হলে এটা খেতে হবে এটা না, এটা হলে জ্ঞান অর্জন করা। তো জ্ঞান অর্জন করা ক্ষমতা কার কাছে নেই? গোড়ার কাছে নাই। সুতরাং এখানে তাশতারি আশতারি এটা আম, মানে তুমি যা ক্রয় করবে আমি তা ক্রয় করবো, সেখানে জাবিলুকুলও আছে গায়রে জাবিলুকুলও আছে। জাবিলুকুলকে প্রাধান্য দিয়ে মানানো হয়েছে, গায়রে যাকে প্রাধান্য দিয়ে কি আনা হয়েছে। অথবা মাজাজান কখনো কখনো মানেটা যেখানে একেবারে জাবিলুকুল নাই, গায়রে জাবিলুকুলের জন্য ব্যবহার হয় মাজাজান। হাকিকতান জাবিলুকুল, মাজাজান যেমন নাকি ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি, ফামিনহুম মাইয়ামশি তাদের থেকে কতগুলো প্রাণী হলো যারা পেটের উপর বার দিয়ে হাঁটে, পেটের উপর বার দিয়ে আচ্ছা এটা কি মানুষ আছে এখানে? সাপ আছে, এরকম আরো যা আছে আর কি। তো এগুলো তো গায়রে জাবিলুকুল, গায়রে জাবিলুকুলের জন্য কি ব্যবহার করছে যে মান না, এটা হচ্ছে মাজাজান। এটা কি জন্য কিরকম হয়েছে? মাজাজান ব্যবহার হয়েছে, বুঝছেন এটুকু? আচ্ছা